ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গণতন্ত্রের মাতা, আপসীর নেত্রী, সকলের প্রিয় মমতাময়ী আমাদের দেশনেত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ভোর 6টায় এবার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে রাব্বুল আলামিন, হে আল্লাহ পাক, আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতবাসী করুক। তিনি ছিলেন আপসীর নেত্রী, তিনি গণতন্ত্রের মাতা, বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী। গণতন্ত্রের মাতা মৃত্যুবরণ করাতে বাংলাদেশ কি হারালো। হে আল্লাহ, আমাদের সকলের প্রিয় নেত্রীকে জান্নাতবাসী করুন। কত কষ্ট, কত নির্যাতন সয়েছে স্বৈরশাসকের আমলে। স্বৈরশাসক আওয়ামী লীগ গণতন্ত্রের মাতাকে কি পরিমাণ নির্যাতন করেছে, চিকিৎসা করার ব্যবস্থা করে নাই, বাংলাদেশে নির্যাতন করেছে। না দিচ্ছে খেতে, না দিচ্ছে চিকিৎসা করতে, বিদেশে নিয়ে যেতে উন্নত চিকিৎসা করা, বাংলাদেশে থেকে চিকিৎসা করতে পারে নাই। এই ধুকে ধুকে চিকিৎসা না করার কারণে অসুস্থ হয়েছিল। সে অসুস্থ, তার কারণে আজ চিরবিদায় নিতে হলো। বাংলাদেশের বাতি, বিএনপির বাতিঘর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাতিঘর ছিল আপসীর নেত্রী, বাংলাদেশের এমন নেত্রী, তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টিকে ছিল। আমাদের এই প্রিয় নেত্রীকে হে রব্বুল আলামিন, হে সৃষ্টিকর্তা, জান্নাতবাসী প্রিয় নেত্রীর জান্নাতবাসী ছাড়া আর কিছু বলার নাই। রব্বির হামহুমা কামা রব্বাইনি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বাইনি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বাইনি সাগীরা। হে আল্লাহ পাক, প্রিয় নেত্রীর সুযোগ্য পুত্র, আগামী রাষ্ট্রনায়ক, ইনশাল্লাহ আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মনোবলকে শক্তিশালী করে দাও। তুমি ছাড়া তার মনের অবস্থা কেউ জানে না। মাকে হারিয়ে বাকরুদ্ধ হয়েছে। 18 বছরে নির্যাতন করার পর স্বৈরশাসকের পতন হয়েছে। ইনশাল্লাহ আগামী 2026 সালে 12ই ফেব্রুয়ারিতে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়লাভ করবে। আর এই জয়লাভের ফল হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে জনাব তারেক রহমান। 18 বছর নির্যাতন করার পরও বাংলাদেশের যে বিএনপি নির্বাচিত দল হিসেবে আর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নেবে, সেই ছেলের শপথখানি দেখে যেতে পারল না আমাদের প্রিয় নেত্রী, আমাদের প্রিয় নেত্রী দেখতে পারল না। হে আল্লাহ, হে রব্বুল আলামিন, প্রিয় নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দাও। তিনি যেন মনোবল ঠিক রেখে বাংলাদেশের প্রতিটি নেতাকে সঠিকভাবে পরামর্শ দিয়ে বাংলাদেশকে একটি বহির্বিশ্বের থেকে সুন্দর শক্তিশালী রাষ্ট্র হিসেবে করতে পারে। হে রব্বুল আলামিন, তুমি রহমান, তুমি দয়ালু, তোমার দয়ার শেষ নাই। হে পরওয়ারদিগার, তোমার কাছে শুধু দোয়া প্রার্থনা, আমাদের প্রিয় নেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করুক। আর তার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান, তিনি
ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী হবে। তার মনোবলকে ঠিক রেখে সুস্থ সুন্দর রাখুন। হে রব্বুল আলামিন, তুমি পরওয়ারদিগার, তুমি সব কিছু জানো। জানো তোমার কাছে সবাই চায়, তোমার দয়ার ভান্ডার শেষ নাই। হে রব্বুল আলামিন, আমাকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন। বাংলাদেশের প্রতিটি বিএনপির নেতাকর্মীকে সুস্থ রাখুন। যারা অসুস্থ হয়েছে, যাদের পিতামাতা মৃত্যুবরণ করেছে, সকলের পিতামাতায় যেন জান্নাতবাসী হতে পারে। হে রব্বুল আলামিন, আমার বাবা মারা গিয়েছে, আমার বাবাকেও জান্নাতবাসী করুক। হে রব্বুল আলামিন, তুমি রহমানের রহিম। রব্বির হামহুমা কামা রব্বাইনা সাগিরা, রব্বির হামহুমা কামা রব্বাইনা সাগিরা। বাংলাদেশে জাতীয়তাবাদী দলের যারা এমপি পদপ্রার্থী আছে, প্রত্যেকটা এমপি যেন 2026 সালে 12ই ফেব্রুয়ারি ভোটের লড়াইয়ে ধানের শীষ মার্কায় জয়যুক্ত হতে পারে। সকল এমপির জন্য দোয়া প্রার্থী। হে রব্বুল আলামিন, হে রব্বুল